হেফাজতে ইসলাম বাংলাদেশের ৫ মে ২০১৩ শাপলা চত্বর গণহত্যায় শহীদদের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ঘুজপুর থানার অন্তর্গত পূর্ব ঘুজপুর তালুকদার পাড়া পূর্ব ঘুজপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৫ মে রোজ সোমবার তালুকদার পাড়া ঈদগাহ সংলগ্ন মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মহিউদ্দিন সাহেবের সভাপতিত্বে হাফেজ ইসমাইলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ভুজপুর থানা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু তালেব সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব, মাওলানা নুরুল আবছার সাহেব, মাওলানা এরশাদ বিন জালাল সাহেব, মাওলানা খালেদ সুলতানি সাহেব, হাফেজ মাওলানা আজম সাহেব, হাফেজ মাওলানা জোবায়ের সাহেব, জনাব ইলিয়াস তালুকদার সাহেব, মাওলানা নেজাম সাহেব, মাওলানা আলমগীর সাহেব, মাওলানা বখতিয়ার তালুকদার সাহেব, মাওলানা সাইফুল্লাহ সাহেব, জনাব সোহেল উদ্দিন মুন্সি সাহেব, অত্র এলাকার হেফাজত সমর্থক জনসাধারণ, ছাত্র শিক্ষক সহ আরও অনেকে। বক্তারা বলেন, যেভাবে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যেভাবে জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করা হয়েছে, ঠিক তেমনিভাবে ৫ মে ২০১৩ সালে রাতে অন্ধকারে হেফাজত নেতাকর্মী হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করে অতিদ্রুত খুনিদের বিচার করার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের প্রতি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে তদন্ত কমিশন গঠন করে প্রকৃত খুনিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক। অনুষ্ঠান শেষে মাওলানা নুরুল আবছার সাহেবের আবেগঘন মোনাজাতের মাধ্যমে শহীদদের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল সমাপ্ত হয়। 5 আগস্টের মধ্যে যারা শহীদ হয়েছে তাদেরকে কমিশন গঠন করে সরকার সব পরিবারের কাছে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়েছে। আজকে আমরা এই অনুষ্ঠানের পক্ষে আমাদের দাবি হচ্ছে, যারা 2000 সালে শহীদ হয়েছে সেই শহীদদের ব্যাপারে একটা কমিশন গঠন করে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন কিছু টাকা দেওয়া হয় এবং যারা পঙ্গু হয়েছে তাদেরকে পঙ্গু ভাতা দেওয়া হয়। আমি ফেসিস এদের হাতে যেভাবে 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামা শহীদ হয়েছে, ঠিক তেমনিভাবে তার আগের বার যারা তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাদের হাতে 2000 সালে ব্রাহ্মণবাড়িয়ায় ফতোয়া বিরোধীরাকে কেন্দ্র করেও 8-9 জন ভাই মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে। ইতিহাস থেকে পর্যালোচনা করে দেখা যায়, যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার তাদের হাত আলেম ওলামার রক্তে রঞ্জিত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা বিগ অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হয়। নাস্তিকরা বাংলাদেশের প্রতিটা কখনো টিকে থাকতে পারে নাই। আগামীতেও বাংলাদেশের কোনো নাস্তিকের জায়গা হবে না, বাংলাদেশের কোনো বড়দের জায়গা হবে না, বাংলাদেশের কোনো ইসলাম বিদ্বেষী জায়গা হবে না। এই শহীদদের পরিবারের মধ্যে সরকারিভাবে তাদের ভাতার ব্যবস্থা করার অতি প্রয়োজন এবং যারা সরকারি কাজ করার উপযোগী আছে তাদেরকে সরকারি চাকরি দেওয়া, এটা আমি ভালো মনে করি। প্রধান উপদেষ্টা সহ এবং উচ্চতম কর্মকর্তার কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। তাদের খবরকে জান্নাতুল ফেরদৌসের বারিশে বানিয়ে দাও আল্লাহ। তাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়েছেন আল্লাহ, তাদেরকে হায়াতের তৈবা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ছেলেরাই আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা খতম করছেন আল্লাহ, এই খতমের সওয়াব তাদের রূপ মধ্যে বকশিশ করিয়ে দাও আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়ে নাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه نور عرش محمد وآله وأصحابه أجمعين. كلمة لا إله إلا الله محمد رسول الله.